हाय गाइज गुड मर्निंग केमन आछो सबाई आशा करी जे सबाई खूब भालो आछो। देखो घुम थेके ओठा हलो আর এই যে দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম না এই যে কার্পেট এই সেই কার্পেট পেতেছি কিন্তু দেখো কার্পেটটা দেখো এই দেখো দেখেছো চারিদিকে পুরো ছেড়ে গিয়েছে কার্পেটটা অনেক দিনে তা প্রায় 3-4 বছরে তো এটা রোল করে আর কি গুটিয়ে মানে রোল করে রাখা হয়েছিল তো সেই ভাঁজে ভাঁজেই আর কি ভেঙে টাইপের গিয়েছে অনেক দিনের তো তো সেই কারণে। আর দেখো মা হচ্ছে ওই এতে গা মানে শুলে না কেমন সেই গা যেন জড়িয়ে জড়িয়ে মতো যাচ্ছিল মানে একটু যদি ঘাম হয় তাহলে এই যে প্লাস্টিকটায় গা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল তো সেই কারণে মা এই তোয়ালিটা মানে পেতে নিয়েছে বলছে আমার তুই তুলে দে তাই আমি বলছি না আমার এতেই আমার ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তুমি একটা তোয়ালি আর কি এ করে নাও তো সেই কারণে এটা। তো দেখো আবারও একটা নতুন দিন নতুন সকাল আবারও কিছু নতুন কিছু তোমাদেরকে মানে শেয়ার করতে আবারও চলে এলাম। তো সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি যে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আয় বাবা আয় তো আয় আয় বাবা আয় যাবে না যত হচ্ছে বেলা বাড়ছে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুরের তেজ বাড়ছে গরম বাড়ছে তো ছুটি থাকলেও আজকে কিন্তু মায়ের অফিসে যেতে হবে কিছু দরকারের জন্য। তো মাকে তো একা ছাড়া যাবে না কারণ মায়ের শরীর খারাপ তো মায়ের সঙ্গে আমিও যাব আমি আর মা দুজন মিলে যাব। তো এত গরম তোমাদেরকে কি বলবো এই গরমে আর এই রৌদ্রে বাইরে মানে পার হলে তো পুরো জখম হয়ে যাব যাকে বলে। তো তবুও যেতে হবে অফিসিয়ালি কাজ বুঝতেই পারছো। আর মা শোনটা এতক্ষণ ছিল আজকে জানো তো শোনটা মায়ের কোল থেকে নামে না আমি ওকে নিতে চাইছি ও আসবে না একদম সেই কি বলবো আঁচড়ে কামড়ে ওর দিদুনের শাড়ি ধরে এরকম করে আসবে না। তো মা তো স্নান করবে এবার যাব আমরা দুজনে আর কি মায়ের অফিসে যাব তো সেই জন্য মা স্নান করবে মা আমাকে বলে যে একে একটু রাখ ও তা আসলোই না আমার কাছে তাই আমি বলি যাও তুমি ছোট্ট ভাইয়ের কাছে দিয়ে এসো তো সেই জন্য আমাদের ওই বাড়িতে মানে দিতে গিয়েছি। দেখো গাইস এখন বাজে হচ্ছে 9:58 বাবা সকালে কিন্তু বাজারে গিয়েছিল তো বাজার থেকে আসলো আর দেখো রান্নাঘরেতে এই ব্যাগটা এখানে রেখে আর ওদিকে উঠছে আর কি আমাদের বারান্দাতে। আর দেখো আমি কিন্তু বাজারটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর দেখো এই যে প্লাস্টিক এই প্লাস্টিকের মধ্যে থেকে বাবা মাছগুলো বার করে দিতে বললো মাছগুলো আর না তো নষ্ট হয়ে যাবে মাছের পেটগুলো না পচে যাবে সেই কারণে। তো দেখো কি মাছ এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো ছোট্ট ছোট্ট দেখো বাটা মাছের বাচ্চা এনেছে দেখেছো বাটা মাছটা আমাদের একটু বেশি খাওয়া হয় আর খুব ভালো লাগে বাটা মাছ খেতে। আর এদিকে দেখো বিস্কুটটা ফুরিয়ে গিয়েছিল তো বিস্কুটের প্যাকেট তারপরে এই দেখো তেল এনেছে মাথায় মাখা যে তেল নিহান ন্যাচারাল তেল তারপরে কলগেটও ফুরিয়ে গিয়েছিল কলগেটও আনলো আর এই দেখো মুড়ি এই মুড়িটা আমাদের খাওয়া হয় না যদিও আমাদের সরু মুড়িটা খাওয়া হয় তো বাবা আজকে দেখো মোটা মুড়ি নিয়ে এসেছে এই মুড়িটা না মানে খেলে কেমন লবণটা একটু বেশি লাগে সেই জন্য এই মুড়িটা আমাদের কেউই খেতে চায় না। তো দেখো এবার বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাজারগুলো ঢেলে দিয়েছি আর এই দেখো একটা জলের আবারও একটা ড্রাম নিয়ে এসেছে যেহেতু জলটা একটু বেশি খাওয়া হচ্ছে 1 ড্রাম জলে হচ্ছে না ওই কারণে। আর এটা হচ্ছে দরবেশ এনেছে মুড়ির সঙ্গে খাওয়া হবে। আর এই দেখো বাজারগুলো আমি কিন্তু প্লাস্টিকে সব কিন্তু তুলে ফেললাম দেখতেই পাচ্ছ পটল আছে ভেন্ডি আছে এটা করলা উচ্ছে আর এটা শসা এইগুলোই কিন্তু আজকে বাজারের মধ্যে ছিল। আর মাছ তো আছেই মাছটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো আমি এখন এইগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো যা গরম পড়ছে ফ্রিজে না রাখলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি এগুলো মানে ফ্রিজটা খুলে আস্তে আস্তে দেখো এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি।
তো দেখো এখানে না আমি দিতে গিয়ে আর ঢুকছে না, মানে অনেকটা হয়ে গেছে, তো সেই জন্য আবার ঠিকঠাক করে রাখতে হবে। দেখো এই শশাটা পটলটা দিয়েছি এখানে, এবার শশাটা আর আমি এখানে ঢোকাতেই পাচ্ছি না, এই বাক্সের মধ্যে আমি ঢোকাতেই পাচ্ছি না। তো যাই হোক, এইভাবে আমি আর কি এই যে বাস্কেট মতো আছে এটা এর মধ্যে ঠেলে দিলাম, দেওয়ার পরে শশাটা দেখো এই একদম নিচের এই তাকটাতে রেখে দিলাম। তো ফ্রিজের মধ্যে থাক এগুলো। আর দেখো এদিকের এখনও কাজ শেষ হয়নি, আমি বিস্কুটগুলো দেখো কৌটোতে তুলে দিয়েছি। আর দেখো এই বিস্কুটগুলো ভাঙা, আর এই দেখো বিস্কুটের প্যাকেটটা। তো ভাঙা বিস্কুটগুলো আমি এখন খাবো। আর দেখো এই বিস্কুট পুরো একদম এক কৌটো বিস্কুট হয়েছে। তো এখন বিস্কুটের কৌটোটা আমি এখন লাগাচ্ছি, আর না তো কী হবে, বিস্কুটটা তো মানে নরমে মতো যাবে, তো সেই কারণে। আর এই প্যাকেটটা আমি রান্নাঘরেতে ফেলে দেবো, একটা জায়গাতে আছে সেখানে। আর দেখো বাবা যেহেতু বাজার থেকে এসেছে, তো চা হয়ে গিয়েছে, চা পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো অন্ধকার এত তোমাদেরকে কি বলবো, চলো একটু তোমাদেরকে দেখাই যে এটা পাতা চা দেয়া আছে। একটু অন্য মানে একটু বাইরের দিকে নিয়ে যাই, অন্যদিকে বলতে বাইরের দিকে। দেখো চা পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখো চাটা এখন ছেঁকে নিয়েছি, 2 কাপ নিয়েছি, কারণ আমারও 1 কাপ খেতে ইচ্ছা করছিল, সেই জন্য বাবাকে 1 কাপ দেবো আর আমি 1 কাপ নেব। এই গরমে চাটা কিন্তু ভালো লাগে না কারো, কিন্তু আমার কিন্তু চাটা মানে যখন দেবে তখনই আমার মানে ভালো লাগে, চা খেতে আমার খুবই ভালো লাগে। আর দেখো এদিকে বৌদি ভাই মুড়িটা মানে এবারে মুড়িটা আর কি চেলে নেবে, তো তার আগে বাবা বলছে যে মুড়ি আর চানাচুর খাবে, সেই জন্য বাবাকে একটু দিল, আর আমি দেখো বাবাকে চা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, আর বাবার হাতে কিন্তু চানাচুর আছে, এই যে বৌদি ভাই মুড়ি দিচ্ছে বাবাকে, আর ওই যে হাতে যে চানাচুর আছে ওই চানাচুরটা আর কি মিশিয়ে আর কি খাবে বাবা। সকালে যেহেতু ভারী টিফিন কিছু করে যাই না, আর এই বিস্কুটগুলো দিয়ে আমি এখন চা খাবো। এই যে আমার চা রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ রোজ সকালেই একটু বেশি বেশি করে তোমাদের সঙ্গে চা খাওয়াটা শেয়ার করি। তো আজকে আর তেমন কোনো গল্প করব না, শুধু চাটাই খাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো গাইস, এই গরমে শোনটা একদম থাকছে না, কান্নাকাটি করছিল। তো ওর মা দেখো হাওয়া করতে করতে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, আর ও বাড়িতে তো কেউ নেই তেমন ওকে নেয়ার মতো। হচ্ছে শোনটার বাবা তো আজকে অফিসে চলে গেল, আর শোনটার মা এদিকে নিয়ে এসেছে। আর শোনটা দেখো আমাদের ওই বৌদি ভাই ঘর ঝাঁট দিচ্ছে, একটু নোংরা হলেই ও ঝাঁট দেয়, দিয়ে পরিষ্কার সবসময় পরিষ্কার করে রাখে। জানোই তো যে মেঝেতে নোংরা পড়লে কেমন একটা লাগে, দৃষ্টিকটু লাগে, তো ও সবসময় ঝাঁটতে রাখে। আর আমাদের শোনটা এখন গিয়েছে, ওকে ওই ঝাঁটাটা দিতে হবে। ও সারাদিন যদি মানে কোনো একটা মানে বোতলের একটু ছিপি দিলে ও মানে শান্ত, কিংবা ওই ঝাঁটাটা দিলে ও বেশ ঝাঁট দেবে, এরকম করে সামলাতে তো পারে না কো, ওইটা ওর এখন দিতেই হবে। ওই দেখো মানে ওর কাকিমণির পাশে শুধু ঘুরছে, আর ওর কাকিমণি বলছে দাঁড়া রে আমি একটু পরে দিচ্ছি। আর এত ঘাম হচ্ছে ওর, দেখো ওর মা দেখো মুছিয়ে দিচ্ছে, মোছানোর পরেই ও আবার খেলতে শুরু করলো। দেখেছো সারাক্ষণ ওই মানে ওর উৎপাত। আমাদের শোনটা দেখো সারা দিনের ওর কাজ শুধু লাফালাফি করা। আর এই দেখো এই যে অরেঞ্জ গ্লুকন্ডি, এটা এখন খাওয়ানো হচ্ছে। তো ছোটদি ভাই বলছে যে কালকে ওর বাবা মানে ফুটি এনেছিল, আর এইটা এনেছিল এই অরেঞ্জ গ্লুকন্ডিটা, তো ও ফুটি খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল। তা ছোটদি ভাই এইটা ওকে গুলে দিয়েছে, কারণ কি বলো তো দুটোর কালার তো একই রকম, আর ফুটিটা ঠান্ডা ছিল বলে ওকে দেয়া হয়নি। তো এইটা বেশ ওর ভালো লেগেছে বলে আবার আজকে সকালে 1 বোতল গুলেছে। তো একটু মানে ওই একটু করে ওরকম লাফালাফি করে আসে, একটু খেলাধুলো করে, আর আবার গিয়ে ওই মানে অরেঞ্জ গ্লুকন্ডি আবার খায়, এই করে মানে সারাদিন ও এত লাফালাফি করে। এই গরমে যত লাফালাফি করবে তত তো মানে গরম হবে না, তা ওর মানে সে শরীরে কোনো কষ্ট নেই, শুধু লাফালাফি করে। আর বাচ্চারা একটু বেশি লাফালাফি করে বলো। তো দেখো ওই একটুখানি করে খাচ্ছে আর মানে লাফালাফি করছে। আর ওকে আমি একটুখানি আদর করতে গিয়ে দেখলাম ওকে একটুখানি মানে এরকম করে টেপা গালা করি, ও তো এগুলো পছন্দ করে। দেখি ওর গায়ে কি ঘাম, আর যেমন ঘাম হয়েছে আর গায়ে কিন্তু ঘামাচ্ছি, কারণ পেটা ছাদের থেকে মানে আমাদের ছাদটা তো হচ্ছে পেটা ছাদ, আর ওদের ঢালাই ছাদে প্রচুর গরম জানো তো। দেখো গাইস 1 ঘন্টা মতো কারেন্ট ছিল না, আমাদেরকে মেসেজ দিয়ে কালকেই জানিয়ে দিয়েছিল হচ্ছে আমাদের এখানে আর কি যে অফিসের ওখানে কাজ হবে বলে 1 ঘন্টা মতো কারেন্ট ছিল না। ওরা বলেছিল যে ভোর 5টা থেকে 12টা পর্যন্ত কারেন্ট থাকবে না, অফ করে রাখা হবে, কিন্তু 1 ঘন্টাই ছিল না। তার মধ্যে আবার কারেন্ট এসেছে এক্ষুনি, দেখো কারেন্ট আসলো এক্ষুনি, মানে 20 মিনিট আগের মতো কারেন্ট এসেছে। আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গিয়েছে, মার যেহেতু হাঁটুর সমস্যা, নিকাপ করছে পায়ে, একটু তো সাপোর্ট কিছু দরকার না,
আর দেখো এদিকে দেখো 12টা বেজে গিয়েছে, তো এবার বার হব। হ্যাঁ, ছাতা দুটো নিতে হবে, আর না তো প্রচুর গরম গাইস, ছাতা না নিলে বাঁচবো না। আর দাদাকে, যে দাদা রিক্সায় যাব, ফোন করা হয়েছে। এই তুমি ফ্যান চালাবে তো হাত পাকায় করছো কেন? আচ্ছা, ওই দেখো হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে, কারেন্ট এসেছে জানে না, হুঁশ নেই। তো যে দাদাটার ফ্যানে যাবো, দাদাটা ফোন করা হয়েছে, আসবো, আসলে তারপরে যাব। তো চলো, রাস্তায় যদি কিছু শেয়ার মানে করার দরকার হয়। আর দেখো না, সকাল সকাল যাব, বাবা একটু বাজার থেকে এসেছিল, মাছ ফাঁচা আনলো, সেগুলো মা আবার কুটলো। আর সব থেকে বড় কথা, আবার আজকে কাচাকুচি, মানে আজকে কাচাকুচিটা কি না করলে হতো না, বাইরে যাবে আজকে, আমি বারণ করলাম তবুও কুটলো। আর বেশ গুছিয়ে যাচ্ছে, মানে কাচাকুচি করলো, তো সেই কারণেই অনেকটা দেরি হয়ে গেল। তো এবারে বার হব, চলো বাইরে গিয়ে আবার যদি কিছু শেয়ার করার থাকে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দেখতে থাকো ভিডিওটা। আর একবার পড়তে পারো। আমার ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে নদীর ভিডিও দেখার জন্য, তো নদীর ভিডিও একটু দিলাম। আর আমি অটোতে উঠে গিয়েছি, আর এখন দেখো চলে এসেছি মায়ের অফিসে। তো এখানে ভিডিও করার পারমিশন আছে কিনা আমি জানি না, আমি তো কারো থেকে পারমিশন না নিয়েই ভিডিও করলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো মা যখন অফিস রুমের মধ্যে আর কি কথাবার্তা বলছিল, তখন আমি বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম। আর মায়ের আজকে কিন্তু অফিসিয়ালি কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো আমরা এখান থেকে আবার বার হয়ে পড়লাম, আর আবার কিছুক্ষণ গাড়িতে আসার পরে দেখো ব্যাংকে নামলাম, কারণ হচ্ছে মায়ের কিন্তু কিছু ব্যক্তিগত মানে ব্যাংকে দরকার ছিল, তো সেই কারণে ব্যাংকে আসলাম। আর এটা কিন্তু এখানকার স্কুল, হাই স্কুল এটা। আর দেখো অনেকটাই পায়ে হাঁটা পথ, কারণ গাড়ি আসছিল না, খুব একটা গাড়ি এই রাস্তায় আসে না, চলাচল করে না। তো এত রৌদ্রে সেই কারণে কিনা বলতে পারছি না। তো আমরা দেখো রৌদ্রের মধ্যে হাঁটতে শুরু করেছি, অনেকটাই এই রাস্তা এখান থেকে। তো মাঝে মাঝে তো গাড়ি আসে, আজকে কেন যে গাড়িটা পেলাম না। আর এটা কিন্তু এই মায়ের মতোই আর কি, এনারা কিন্তু এসএসকে করেন, তো সেই কারণে এনাদেরও মনে হয় ব্যাংকে কিছু দরকার আছে, তো সেই জন্য মা এনাদের সঙ্গে গল্প টল্প করছে। দেখো আমরা ফাইনালি কিন্তু ব্যাংকে চলে এসেছি। এইটা হচ্ছে ব্যাংক, সব যেহেতু শেয়ার করলাম তাহলে ব্যাংকটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এইটা হচ্ছে ব্যাংকের গেট, আর মা কিন্তু পিছিয়ে পড়েছিল, মার হাঁটুর সমস্যা বলে দেখো এই মা পৌঁছলো। আর এখানকার ব্যাংকের সিঁড়িটা ভাই দেখার মতো, দেখো পুরো একদম যেন মানে ঢালটা দেখো, শুধু ব্যাংকের সিঁড়ি দেখো তো পুরো একদম পাহাড়ের মতো। ধাপটা ছোট ছোট হলে কি হবে, পাহাড়ের মতো যায়, উঠতে গেলে এত কষ্ট। দেখেছো মায়ের আস্তে আস্তে কত কষ্ট হচ্ছে, ধরে ধরে নিজের বল নিজে গায়ের বল দিয়ে দিয়ে আসে। ব্যাংকের কাজ মিটলো প্রায় 3:10 বাজে, আর এখন দেখো আমরা আবারও অটোতে চড়ে বসলাম। দেখো গাইস প্রচুর খিদে পেয়ে গিয়েছে, তো দেখো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আর দেখো একদম ফ্যানের সামনেই বসে পড়েছি, কিন্তু ফ্যানের বাতাসটা এত গরম, ফ্যানের সামনে বসলাম কিন্তু এত গরম, আর ফ্যানের বাতাসটা যেন গায়ে লাগছে, ছ্যাক ছ্যাক করে উঠছে। দেখো এখানকার কর্মচারীগুলো দেখো কাজ করছে, সেগুলোও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কারণ বিকালবেলা বেচা কেনা, সেই জন্য দোকানগুলো একটু পরিষ্কার করছে। আর দেখো আমি কিন্তু মোগলাই আর কি, আমরা মোগলাই খাবো, তো সেটা মোগলাইটা অর্ডার করে দিয়েছিলাম, তো এখন চলে এসেছে আমাদের আর কি মোগলাইটা।
আমাদের টেবিলে দিয়ে দিয়েছে, এখন আমরা খাচ্ছি আর তোমাদের সঙ্গেই শেয়ার করছি। জানো তো আজকে সকালবেলা মা গরম ভাত খেয়ে এসেছিলো, কিন্তু আমি ওই চা বিস্কুট খেয়েই মানে বেরিয়ে এসেছিলাম, আর কিছু খাইনি যদিও। তো ওই জন্য আমার খিদেটা বেশিই পেয়েছিল, তো সেই জন্যই বললাম যে একটু কিছু খেলে হতো না মা? তা মা বললো যে চল তাহলে মোগলাই খাই। তো এখন সেটা খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ফ্যানের বাতাসটা খুব জোরে লাগছিল গায়ে, কিন্তু জোরে বাতাস লাগলে কি হবে, বাতাসটা প্রচুর গরম ছিল জানো তো। আর এখানে মানে ওই কাকুটা দেখছে যে কি করছি না করছি, ভিডিও করছি, অতটা মানে বুঝতে পারছে। আর দেখো আজকে কিন্তু মোগলাইয়ের সঙ্গে খাচ্ছি দেখো ম্যাঙ্গো ফুটি। তো ম্যাঙ্গো ফুটিটা দুটো আর কি গ্লাস চেয়ে নিয়েছিলাম ওই কাকুটার কাছ থেকে। আর এটা দেখো মা একটা ঠান্ডা জলের বোতল নিয়েছিল, এমনি যে জল দিচ্ছিল প্রচুর গরম, সেই জন্য ঠান্ডা জলও একটা মানে কিনেছি এখান থেকে। আর দেখো বোতলের ছিপিটা মা খুলতে পারছিল না, সেই জন্য আমাকে বললো ছিপিটা খুলে দেওয়ার কথা। তো সেই জন্য আমি মায়ের বোতলের ছিপিটা খুলে দিলাম। আর এই যে আমাদের ম্যাঙ্গো ফুটি। আর আমি কি করছি জানো তো, এক পিস করে মানে এই যে ছোট ছোট পিস করে দিয়েছে মোগলাইগুলো, এইগুলো এক পিস করে মানে খাচ্ছি, আর কিন্তু ম্যাঙ্গো ফুটি এক এক ঢোক করে খাচ্ছি। এইভাবে খেলে না আমার কিন্তু বেশ ভালো লাগে, তো সেইভাবেই আর কি মানে ওই খাচ্ছি আর ম্যাঙ্গো ফুটি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি না। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার এখান থেকে কিন্তু একটা দোকানেই মানে যাচ্ছে, অনলাইনের কাজ করে একটা দোকানে, তো সেখানে। আর এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, আমি তো এইসব দৃশ্যগুলো একটু বেশিই ভালোবাসি, তো ক্যামেরাবন্দি করলাম। আর দেখো সেদিন মায়ের যে আধার কার্ডে দুটো টাইটেল বসানো হলো, আজকে আবার বাবার নামটা মায়ের আর কি, মায়ের বাবার নাম ছিল আধার কার্ডে, তো সেইটা আর কি তুলে দিয়ে মানে আমার বাবার নাম ওখানে বসালাম, মানে স্বামীর নাম বসাতে হবে আর কি। যাই হোক ঠিকঠাক করে কথাটাও বলতে পারছি না। তো দেখো সেই দোকানেই চলে এসেছি, এখানে কাজ মিটিয়ে নদী পার হলাম, আর মা গেল অসুস্থ হয়ে। তো সেই জন্যই আর ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।